শ্রেষ্ঠত্ব অর্জনে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলা এসইএফ ফাউন্ডেশন কর্তৃক সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত জামালপুরে শাহীন শিক্ষা পরিবার স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী শাখা পরিচালক আব্দুল গফুর শিক্ষার মান উন্নয়নে শিক্ষার ভূমিকা নিয়ে রূপসী বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে যুক্ত হলেন। সাক্ষাৎকার গ্রহণ করেন আমাদের সহকর্মী মোহাম্মদ শরীফুল ইসলাম ঝোকন। সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পশ্চিম পাকিস্তানিতে যারা ছিল তারা পূর্ব পাকিস্তানের কাউকে সদস্যরা। প্রিয় দর্শক মণ্ডলী, রূপসী বাংলা টেলিভিশন বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমরা বিভিন্ন সাক্ষাৎকার গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি শাহীন স্কুল অ্যান্ড কলেজে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই শাহীন স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী শাখা পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর। আমরা তার কাছে শুনবো এই যে শাহীন স্কুল তিনি এই জামালপুরের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমানে তিনি পরিচালনা করে আসছেন, এই স্কুলটি জামালপুরে কিভাবে তিনি পরিচালনা করে আসছেন এবং এই স্কুলের সাফল্য এবং বিভিন্ন কর্মকাণ্ড বিষয় সম্বন্ধে তার কাছে বিস্তারিত তথ্য আমরা শুনবো। জি, ধন্যবাদ রূপসী বাংলা টিভিকে আমাদের শাহীন শিক্ষা পরিবার সম্পর্কে এবং আমাদের জামালপুর শাখার বিভিন্ন সফলতা বা স্কুল সম্পর্কে জানার জন্য আমার একান্ত সাক্ষাৎকার গ্রহণ করার জন্য আসছে। এই জন্য আমি রূপসী বাংলা টিভির প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শাহীন শিক্ষা পরিবার আপনারা সকলে অবহিত আছেন, সারা বাংলাদেশে 125টি ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে, তার মধ্যে জামালপুর একটি অন্যতম শাখা। 2013 সালের জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আপনাদের আরেকটি বিষয় অবহিত করতে চাই যে জানুয়ারির 2013-র 5 তারিখে জামালপুর শাখা উদ্বোধন হয়। তখন মাত্র 500 স্টুডেন্ট নিয়ে আমরা এই শাখাটি শুরু করি। আমাদের প্রত্যেক বছর পিএইচসি, ক্যাডেট, জেএসসি এবং এসএসসিতে ধারাবাহিক সফলতার কারণে এই জামালপুরবাসীর এবং জামালপুরের অভিভাবক মহলে ভালো একটা সারা ফেলতে আমরা সক্ষম হয়েছি, যার কারণে বর্তমানে আমাদের এই শুধু জামালপুর শহরেই আমাদের প্রায় 1800 শিক্ষার্থী আমাদের কাছে লেখাপড়া করে। আমাদের শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল্লাহ আমিন শাহীন স্যার একটি কথা বলে থাকেন যে আমাদের কাছে যে কোনো একজন অভিভাবক আসবে, আমরা ওই প্রত্যেকটা অভিভাবক অর্থাৎ তার সন্তানকে আমরা আমানত হিসেবে গ্রহণ করব এবং সেই আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারা না হয়, আমরা এই আমানতের খেয়ানতকারী যেন না হই, এই চিন্তা চেতনা থেকে প্রত্যেকটি সন্তানের প্রতি আমরা দায়িত্বশীল হয়ে কাজ করার চেষ্টা করি। যদি কোনো শিক্ষার্থী নিয়মিত এখানে ক্লাস অংশগ্রহণ করে তাহলে কোনো শিক্ষার্থী প্রাইভেট পড়তে হবে না। আমাদের এখান থেকে ক্যাডেটের চান্স পাইছে, রংপুর ক্যাডেট যেমন কিছুদিন আগে মুহিত চান্স পাইছে, তারপরে এই যে কিছুদিন আগে দুইজন শিক্ষার্থী হিমেল মুস্তাইন হাদি হিমেল মেডিকেলে চান্স পাইছে, তারপরে এই আরও 2জন শিক্ষার্থী মেডিকেল চান্স পাইছে, আরও বিভিন্ন পাবলিক ভার্সিটিগুলোতে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে। এই শিক্ষার্থীগুলো কিছুদিন আগেও আমাদের কাছে এসে তারা আমাদের পুনর্মিলনীতে আসছিল। আর যে আমাদের শাহীন শিক্ষা পরিবারের পাঠদানের পরিকল্পনা করা হয় টাঙ্গাইল থেকে, সরাসরি ওইখান থেকে পড়ার চার্ট আসে এবং শিক্ষকরা পাঠদান করাচ্ছে এবং পরীক্ষাগুলো অর্থাৎ যে মাসিক পরীক্ষা হচ্ছে, সেমিস্টার পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলো প্রশ্ন আমরা যারা শিক্ষকরা পাঠদান করছে তারা করায় না। এই প্রশ্নটা আসে টাঙ্গাইল থেকে, একটা কমিটি আছে ওইখান থেকে আসতেছে। একজন শিক্ষক কিন্তু জানে না যে কী প্রশ্নে আসবে, যার কারণে সে বাধ্য হয় সব কিছু পড়াইতে। এবং সবচেয়ে বড় আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই শিক্ষকরা যে পরীক্ষা নিচ্ছে এই খাতাগুলো এই শিক্ষকদের দেখার সুযোগ নেই। যেমন অন্য প্রাইভেট স্কুলের হয়তো বা তাদেরকে বেশি নাম্বার দিয়ে সন্তুষ্ট করার একটা প্রবণতা থাকে, কিন্তু শাহীন স্কুলে এই সুযোগটা নেই। অর্থাৎ আমাদের এখানকার খাতাগুলো অন্য একটি ক্যাম্পাসের শিক্ষকগণ দেখবে, যার কারণে আজ সারা বাংলাদেশে শাহীন শিক্ষা পরিবার একটি নাম এবং এর সুনাম প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। জেনে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে অর্থাৎ সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেক বছর এই শীতের সিজনে পিঠা উৎসবের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরাও জামালপুরে আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সরকারি আশিক মাহমুদ কলেজ মাঠে আমরা
বিশাল আকারে একটি পিঠা উৎসবের আয়োজন করিতেছি এবং ওই উৎসবে আমাদের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ এবং আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হইবে। সায়েন্স শিক্ষা পরিবারের পাঠদান পদ্ধতি যেহেতু জাতীয়ভাবে স্বীকৃত, কারণ সায়েন্স স্কুল সারা বাংলাদেশে 4বার প্রথম স্থান অর্জন করেছে। আমি বার্তা দিতে চাচ্ছি, যদি কোনো অভিভাবক এরকম স্বপ্ন দেখে থাকেন যে সে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করবে বা জাতীয়ভাবে সে ভালো একটা সফলতা সে চাচ্ছে, তাহলে তারা যেন আমাদের কাছে আসে এবং আমাদের কাছে পরামর্শ নেয়, আমাদের কাছে তার সন্তানকে দেয়। ইনশাআল্লাহ আমরা দায়িত্বশীলতার সাথে তার সন্তানকে বা তার সন্তানের প্রতি যত্নশীল হয়ে দায়িত্ব পালন করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমি এরকম একটি শিক্ষা পরিবারের সাথে যুক্ত থেকেও ধন্য মনে করিতেছি নিজেকে।